হ্যালো বন্ধুরা, রনি বাইক রিভিউয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন কাজ নিয়ে চলে আসলাম। তো সেইটা হলো এই যে FZS বাইকটা দেখছো। তো এই বাইকটার হয়েছে কি, গাড়িটা টানছে না ঠিকঠাক, যতটা পিক আপ দেওয়া হচ্ছে সেই পরিমাণে টানছে না, টানটা পুরো বসে গেছে। তো তার জন্য ক্লাচ প্লেটটা খুলবো। তো ক্লাচ প্লেট খোলার জন্য ক্লাচ কভারটা খুলতে হবে, আর ক্লাচ কভার খুললে মোবিল পড়বে। তার জন্য আমি আগে মোবিলটা ড্রেন করে নিই। ড্রেন করে নেওয়ার পরে এইবারে আমি ক্লাচ কভারটা খুলছি। ক্লাচ কভারটা খোলার পরে তারপর তোমাদের ক্লাচ প্লেট, স্টিল প্লেট, ক্লাচ হাব, ক্লাচ সেন্টার এগুলো সব দেখাবো। ক্লাচ প্লেট জ্বলে কী অবস্থা হতে পারে, আর এই ক্লাচ প্লেট কেন জ্বলে যায়, তারপরে আরও ক্লাচ প্লেট মানে ইয়ামা, এই এসজেড এই গাড়িগুলোর ক্লাচ প্লেট, দু ধরনের ক্লাচ প্লেট থাকে। তো ক্লাচ প্লেটগুলো কীভাবে ফিটিং করা হয়, অরিজিনাল কীভাবে ফিটিং হয়, টোটাল সব কিছু তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ততক্ষণে আমি ক্লাচ চেম্বারটা খুলে নিই, তারপরে দেখাচ্ছি সব তোমাদের। তো এই যে দেখছো ক্লাচ চেম্বারের সব নাট খুলে নিয়েছি, এবারে আমি ক্লাচ চেম্বারটা খুলে নিলাম। তো ক্লাচ গ্যাসকিটটা ঠিক আছে, ক্লাচ গ্যাসকিটটা কাটেনি। তো এই দেখো ক্লাচ প্লেট জ্বলে গিয়ে ক্লাচের ভেতরটা পুরো নোংরা হয়ে গেছে। মানে ক্লাচ হাব সেন্টারগুলো হয় অ্যালুমিনিয়ামের, তো প্লেটগুলো যখন অ্যালুমিনিয়ামের সাথে ঘষা খায় জ্বলে গিয়ে হার্ড শুগুলো হার্ড হয়ে গিয়ে তখন এই অবস্থাটা হয়, মোবিল কালো হয়ে যায়। তো তার জন্য আমি এই যে মোবিল ফিল্টারটা দেখলে, এই মোবিল ফিল্টারটা প্লাস এই সব যত নোংরা মোবিল আছে, কালি মোবিল, এগুলো সব আমি পেট্রোল দিয়ে ধুয়ে নেব। তার আগে আমি ক্লাচের সেন্টারটাকে খুলে নিই। খুলে নেওয়ার পর ক্লাচ প্লেট, তারপর স্টিল প্লেট, হাফ সেন্টারগুলো দেখাচ্ছি কী পজিশানে রয়েছে। তো এই যে 4টে 10 নম্বর নাট রয়েছে, এই নাটগুলো লুজ করে আমি ক্লাচ সেন্টারটাকে খুলে নেব। খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো ক্লাচ সেন্টারটা খুলে নেওয়া যাক, 10 নম্বর নাটগুলো খুলে। তো যে দেখছো 4টে নাটই আমার খোলা হয়ে গেছে। তো এবার সেন্টারটা প্লাস ক্লাচ প্লেটগুলো সমেত বার করে নিই। বার করে নেওয়ার পর দেখাই তোমাদের। তো এই যে দেখতেই পারছো প্লেটগুলো পুরো জ্বলে গেছে।
তো এই যে দেখতেই পাচ্ছ ক্লাচ প্লেটটা পুরো জ্বলে গেছে। এরকম প্রতিটা প্লেটই একই অবস্থা। চলো তোমাদের প্লেটগুলো দেখাই। সব প্লেটগুলোর একই রকম অবস্থা হয়ে রয়েছে, এটাও জ্বলে গেছে। তো 4টে প্লেটই দেখাই, তারপরে তোমাদের দেখাবো ক্লাচ হাব, ক্লাচ সেন্টার, স্টিল প্লেট কী পজিশানে রয়েছে। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ ক্লাচ হাবটাও গর্ত হয়ে গেছে, মানে খুব একটা গর্ত হয়নি, হালকা গর্ত হয়েছে, কিন্তু এতেই এর ওপরে যদি ক্লাচ প্লেট লাগানো হয় কিছুদিন বাদেই ক্লাচ প্লেটটা জ্বলে যাবে। তো তার জন্য আমি যেহেতু অরিজিনাল ক্লাচ প্লেট লাগাবো, তো আমি সব একদম সেট সমেতই পাল্টে দেবো। এই যে সেন্টারটাতেও ঘষা খেয়ে গেছে। তো চলো ক্লাচ হাবটা খুলে নিই। হাবটা খুলে নেওয়ার পরে যখন ফিটিং করব, ফিটিং করার সময় তোমাদের দেখাচ্ছি। তো চলো খুলে নেওয়া যাক, ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো এই দেখো আমি নিয়ে এসেছি অরিজিনাল স্টিল প্লেট, অরিজিনাল ক্লাচ প্লেট, অরিজিনাল হাব, অরিজিনাল সেন্টার, সব টোটাল যেই ক্লাচের যে সেটটা লাগাবো টোটাল অরিজিনাল দিয়েই লাগাবো, তাতে ফিটিংটা ভালো হবে প্লাস গাড়ির টানটাও ভালো হবে। তো চলো দেখতে থাকো। তো ক্লাচ প্লেটটা আমি একটু মোবিলে ড্রপ করে নেবো, তাতে ক্লাচ প্লেটের লাস্টিংটা বাড়বে। তো হয়তো তোমরা আমার আরও ক্লাচ সাইডের ভিডিও দেখেছো, সেম একই রকম। ক্লাচ প্লেট যদি শুকনো থাকে আমি ক্লাচ প্লেটগুলোকে মোবিলে রেখে দিই খানিকক্ষণ, মিনিট 10, তাতে করে ওই যেইটুকু টাইম আমার ক্লাচ প্লেটগুলো ভিজতে লাগবে সেই টাইমে আমি ক্লাচের যে কালিগুলো রয়েছে, নোংরা মোবিলগুলো, সেগুলো আমি পরিষ্কার করে ফেলতে পারবো। যদি গ্যাসকিট কেটে থাকে গ্যাসকিটগুলো পরিষ্কার করতে করতে ক্লাচ প্লেটের দিকে ভিজে যাবে। তো এই দেখো আমি নতুন মোবিলে ক্লাচ প্লেটটা চুবিয়ে দিলাম। তো ক্লাচ প্লেটটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি আমার এদিকে কাজগুলো সেরে নিই। তো ক্লাচ হাবটা খুলে নিই। ক্লাচ হাবটা খুলে নেওয়ার পর তারপরে যে ভেতরে যে নোংরা কালো মোবিলগুলো রয়েছে সেগুলো আমি পেট্রোল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে পেট্রোল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পুরো বার করে দেবো, তাতে করে মোবিলটা আমার ফ্রেশ থাকবে, ক্লাচ প্লেটের ওপর কোনো এফেক্ট পড়বে না। তো ক্লাচের ভেতরটা পরিষ্কার করার পরে এবার আমি ক্লাচ হাবটাকে সেটিং করে নিই। সেটিং করে নেওয়ার পর তারপরে ক্লাচ প্লেট বসাবো। ক্লাচ প্লেটের ফিটিং করাটাই মেন। তো চলো ফিটিং করাটাই মেন, ভাইটাল জিনিসটাই দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে। আর এই যে দেখছো সেন্টারের ওপর যে অ্যাডজাস্টারটা, এটাই আমার প্রতিটা গাড়িতেই রয়েছে। তো এটাকেও খুলে নেব আমি, খুলে নিয়ে নতুন সেন্টারের মধ্যে লাগিয়ে তবে ফিটিং করব।
একটু মনোযোগ দিয়ে প্লেটটা দেখো, এই প্লেটটার যে গ্যাপগুলো রয়েছে, গ্যাপটা কিন্তু একটু বড় বড় গ্যাপ রয়েছে। তো এই প্লেটটা মানে হাবের নিচে যাবে একদম। তারপরে দেবো আমি স্টিল প্লেটটা বসিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো যে স্টিল প্লেটটা বসানো হলো, এইবারে আমি আরেকটা প্লেট বসাবো। এই প্লেটটা একটুখানি খেয়াল করে দেখবে, এই প্লেটের গ্যাপটা কিন্তু ছোট, বোঝা যাচ্ছে? এই প্লেটের গ্যাপটা কিন্তু ছোট। তো এই হলো দু ধরনের প্লেট, একটা বড় একটা ছোট গ্যাপ। তো বড় প্লেট যেটা, সেইটা বড় গ্যাপওয়ালা যেটা, সেটা থাকবে একদম নিচে মানে হাবের সাথে। তারপরে যাবে স্টিল প্লেট, তারপরে আসবে সরু মানে ছোট গ্যাপওয়ালা যে প্লেটটা সেইটা, তারপরে আবার স্টিল প্লেট, তারপরে আবার সরু ছোট গ্যাপওয়ালা প্লেটটা, তারপরে আবার স্টিল প্লেট, তারপরে আসবে বড় গ্যাপওয়ালা যে প্লেটটা সেইটা। তো চলো আমি ফিটিং করছি, তোমরা দেখতে থাকো, দেখলে অবশ্যই ভালোই বুঝতে পারবে। তো এই যে দেখলে পরপর দুটো আমি ছোটো গ্যাপওয়ালা প্লেট দিলাম। এই দেখো, এই প্লেটটার গ্যাপ কিন্তু আবার বড়। এই বড় গ্যাপওয়ালা প্লেটটা এটা আমি দিচ্ছি সবার ওপরে। এরপরে বসাবো আমি সেন্টারটা। তো সেন্টারটা বসানোর আগে তোমায় দেখতে হবে এর ভেতরে একটা বল থাকে, বলটা আছে কি। তো বলটা আমি খুলে রেখেছিলাম, বলটা দিতে ভুলে গেছি। এই বলটা, এই দেখো বলটা দেখাচ্ছি তোমাদের। বলটা ফসকে যাচ্ছে বারবার হাত থেকে। এই যে বলটা, এই বলটা যদি না দেওয়া হয় কোনোভাবে, বাই চান্স যদি পড়ে যায়, ওটা দেখে নিতে হয়। বাই চান্স যদি পড়ে যায়, ক্লাচ সেটিং হবেই না। যতই ক্লাচ টাইট করো, ক্লাচ সেটিং হবে না, ক্লাচ হার্ড হয়ে যাবে। তো এইসব জিনিসগুলো সবসময় একটু খেয়াল রাখতে হবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। তো এই যে দেখছো আমার ক্লাচ পুরো ফিটিং হয়ে গেছে। তো এইবারে আমি এই যে 10 নম্বর নাটটা দেখছো, ওপরে 4 মাথা করা আছে, তো এইটা দিয়ে আমি ক্লাচটা অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট করে ক্লাচ কভারটা জুড়বো, তাহলে আমার ক্লাচের কাজ কমপ্লিট। তো আজ পর্যন্ত এইটুকুই, পরের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা।